হ্যাঁ, তো আজকের এই ভিডিওতে তোমাদের বলবো তোমরা যারা যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমাদের নাম আসেনি তো তোমরা কি করবে। দেখো, তোমরা কিন্তু অনেকেই ভয় খেয়ে যাও যে ফার্স্ট কাউন্সেলিংয়ে নাম আসেনি তো আর কি নাম আসবে না আমাদের। দেখো, ফার্স্ট কাউন্সেলিং হবে, এবার ফার্স্ট কাউন্সেলিংয়ে যাদের নাম আসেনি তোমরা একটু ওয়েট করো, ঠিক আছে। তো আরও অনেকেই তোমরা আমাকে কমেন্ট করো যে দাদা আমার এত হাজার র্যাঙ্ক হয়েছে, আমার জেনারেল র্যাঙ্ক এত, আমার এসি র্যাঙ্ক এত, আমি কি কলেজে চান্স পাবো কি না, মানে সরকারি আইটিআই কলেজে চান্স পাবো কি না, এরকম তোমরা অনেকেই কমেন্ট করো। দেখো, যতই র্যাঙ্ক হোক না কেন, এবার তোমাদের মেন হচ্ছে চয়েস ফিলিংয়ের সময় মেন, ঠিক আছে। চয়েস ফিলিংয়ের সময় তোমরা যদি ঠিকঠাকভাবে কলেজ আর ট্রেড সাজাও তাহলে কিন্তু তোমরা চান্স খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখো, অনেকের হচ্ছে বেশি র্যাঙ্ক হয়েছে, তোমরা যদি ঠিকঠাকভাবে কলেজ সাজিয়েছো তাহলে কিন্তু তোমাদের নাম ফটাফট চলে আসবে। তো দেখো, সবথেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে কি, যেটা হচ্ছে চয়েস ফিলিং। তো চয়েস ফিলিং যদি তোমরা ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু কলেজ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। দেখো, যাদের কিন্তু অনেক ভালো র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে, অনেক ভালো র্যাঙ্ক হয়েছে, তারা কিন্তু অনেকেই চয়েস ফিলিং ঠিকঠাকভাবে করতে পারে না। তো যার কারণে কিন্তু তারা অনেকেই হচ্ছে কলেজও পায় না, মানে পেয়ে যায় কিন্তু তাদের নিজেদের পছন্দের ট্রেড হয়তো পায় না। যারা হচ্ছে ভালো নাম্বার, ভালো মানে র্যাঙ্ক হয়েছে, দেখো সবার প্রথমে তোমাদের কি হয়, মেরিট লিস্ট বেরোয়, এবার মেরিট লিস্টে নাম আসে, এবার অনেকের ভালো র্যাঙ্ক হয়েছে, এবার অনেকের অনেকটা দূরে র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে। তো যার কারণে এবার যাদের ভালো র্যাঙ্ক হয়েছে তারা কিন্তু ঠিকঠাক মতো যদি চয়েস ফিলিং না করে তাদের হয়তো নিজেদের পছন্দের ট্রেড পায় না, মানে বাড়ির কাছাকাছি হয়তো কলেজও পায় না, অনেকে ভালো করে সাজাতে পারে না চয়েস ফিলিংয়ের সময়। তো যার কারণে কিন্তু তাদের ট্রেড বলো, হয়তো ভালো কলেজ, বাড়ির কাছাকাছি কলেজ পেয়ে গেছে কিন্তু ভালো ট্রেডটা পেলো না, এবার হয়তো ভালো ট্রেড পেয়েছে কলেজ পেলো না, এরকম হয়। মানে যাদের ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও তারা কিন্তু নিজেদের পছন্দের ট্রেড পায় না। এবার দেখা গেল অনেকের অনেকটা বেশি র্যাঙ্ক হয়েছে, এবার অনেকটা বেশি র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তারা কিন্তু ঠিকঠাকভাবে বুদ্ধি সাহায্যে তারা কিন্তু সুন্দরভাবে চয়েস ফিলিং করে ফেলেছে, তো তাদের কিন্তু ফটাফট কলেজ পেয়ে যায় আর ট্রেডও পেয়ে যায় অনেক বেশি র্যাঙ্ক হওয়া সত্ত্বেও। এবার তোমরা কেমন সাজিয়েছো সেটা একটু কমেন্ট করে আমাকে জানাবে, যে যারা বলছো যে আমার এত বেশি র্যাঙ্ক হয়েছে আমি কি কলেজ পাবো বা আমি ট্রেড পাবো। তো তোমরা কিন্তু যারা বলছো যে আমার এত র্যাঙ্ক হয়েছে আমি কি পাবো কলেজ, মানে বলছো যেটা যে আমাকে যে দাদা আমার এত র্যাঙ্ক হয়েছে, আমি কি ফার্স্ট কাউন্সেলিং আমার নাম আসেনি তো কি করব। দেখো, এখনো পর্যন্ত কিন্তু কাউন্সেলিং বাকি রয়েছে, মানে সেকেন্ড কাউন্সেলিং বলো, থার্ড কাউন্সেলিং বলো। আর একটা তোমাদের ভালো বুদ্ধি আমি দিচ্ছি, যেটা হচ্ছে স্পট কাউন্সেলিং হয়। এবার স্পট কাউন্সেলিংটা কি না, স্পট কাউন্সেলিং হচ্ছে কলেজের মধ্যে যে স্পট কাউন্সেলিং হয়, মানে ডাইরেক্ট গিয়ে তুমি ভর্তি হতে পারবে। মানে যাদের এই গভর্নমেন্টের ক্ষেত্রে স্পট কাউন্সেলিং হয়, যেটা হচ্ছে কলেজে গিয়ে ডাইরেক্ট তুমি ভর্তি হতে পারবে। দেখো, ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমার নাম আসেনি, তাহলে তুমি একটু ওয়েট করে যাও সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য। এবার সেকেন্ড কাউন্সেলিংয়ে যদি নাম না আসে, ধরো তোমাদের সেকেন্ড কাউন্সেলিংয়ে নাম আসেনি, তাহলে একটু ওয়েট করে যাও থার্ড কাউন্সেলিংয়ের জন্য। এবার থার্ড কাউন্সেলিংয়ে যদি নাম না আসে তাহলে কিন্তু স্পট কাউন্সেলিং করতে পারো। এবার অনেক সময় কিন্তু ফোর্থ কাউন্সেলিংও দেয়, ঠিক আছে। তো ফোর্থ কাউন্সেলিংয়ে নাম না আসলে একদম ডাইরেক্ট স্পট কাউন্সেলিং হয়। এবার স্পট কাউন্সেলিংটা কি হয় না, তোমার হয়তো বাড়ির কাছাকাছি কলেজ রয়েছে, তুমি ডাইরেক্ট ভর্তি হতে চাইছো, তুমি ডাইরেক্ট যাও। এবার তোমার কিন্তু ওই মেরিট লিস্টে যে নাম এসছে, ওই মেরিট লিস্টের নামটা নিয়ে কিন্তু মানে অ্যালটমেন্ট যেটা এসছে আর কি, ওইটা নিয়ে কিন্তু তোমাদের কলেজে যেতে হবে, ঠিক আছে। এবার স্পট কাউন্সেলিংটা কি, ওখানে কিন্তু তোমার মতো অনেকেই আসবে, এই যে র্যাঙ্ক হয়েছে যাদের, ধরো যাদের হচ্ছে ভালো র্যাঙ্ক হয়েছে, এবার তারাও গেছে, তুমিও গেছো। এবার মেন কথা হচ্ছে, ধরো স্পট কাউন্সেলিংয়ের সময় কলেজে হচ্ছে 3টে সিট খালি আছে, এবার 4 জন গেছো। এবার যাদের কিন্তু ভালো র্যাঙ্ক হয়েছে, পরপর 3 জনের ভালো র্যাঙ্ক হয়েছে, তোমার কিন্তু পেছনে বা তাদের থেকে একটু বেশি র্যাঙ্ক হয়েছে, তো তাদের 3 জনকে নিয়ে নেবে। এবার দেখা গেল ধরো তুমি হচ্ছে ফিটার ট্রেড নিয়ে পড়তে চাইছো, সেখানে কিন্তু 5 জন গেছে, যাদের ভালো নাম্বার মানে ভালো র্যাঙ্ক হয়েছে তাদের কিন্তু পরপর 3 জনকে নিয়ে নেবে, এরকম হয়, ঠিক আছে। এবার ধরো আরএসি ট্রেডে তুমি ভর্তি হতে চাইছো, ওই গভর্নমেন্ট কলেজেই গেছো। এবার ধরো সেখানে হচ্ছে 4 জন এসছে বা 3 জন এসছে, সেখানে হচ্ছে তোমার তাদের থেকে ভালো র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি সেটটা পেয়ে যাবে। তো এরকম হয় স্পট কাউন্সেলিং, ঠিক আছে। বা আরও ভালো করে যদি বুঝতে চাও বা জানতে চাও স্পট কাউন্সেলিংটা কি, এটা নিয়ে একটা আমি ভিডিও বানিয়ে দেবো। স্পট কাউন্সেলিং সম্পর্কে অনেকেই জানে না, এবার টাইটেল আর থাম্বনেল যদি দেই যে স্পট কাউন্সেলিং কীভাবে হয় বা কখন করবে, ঠিক আছে, এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলে তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে যে এই আইটিআইয়েও কিন্তু স্পট কাউন্সেলিংয়ে ভর্তি হওয়া যায়। এবার তো যারা কমেন্ট করছিলে যে দাদা আমার হচ্ছে ফার্স্ট কাউন্সেলিংয়ে নাম আসেনি, তো কি করা যেতে পারে। দেখো, যাদের অনেক অনেক বেশি র্যাঙ্ক হয়েছে তাদের ক্ষেত্রে একটু রিস্ক হয়ে যেতে পারে,
এবার তারা হয়তো পেলেও কিন্তু অনেকটা দূরে হয়তো কলেজ পেতে পারো, বা কলেজ পেলে কাছাকাছি কলেজ পেলে ট্রেড হয়তো ভালো পেলে না, বা ভালো ট্রেড পেলে কাছাকাছি কলেজ পেলে না, অনেকটা দূরে পেলে, এরকম হতে পারে। এবার যাদের অনেক অনেক বেশি র্যাঙ্ক হয়েছে তাদের ক্ষেত্রে একটু রিস্ক রয়েছে। এবার তোমরা যদি রিস্ক নিতে চাও তাহলে কিন্তু নিতে পারো। এবার ধরো সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং হয়ে গেল, তারপর হয়তো নাম আসছে না, এবার স্পট কাউন্সিলিংয়ে হতে পারে। এবার বেশি র্যাঙ্ক হয়েছে মানে একটু রিস্কের ব্যাপার আছে, যেটা আমি বলছি রিস্ক হতে পারে, ঠিক আছে, যে হয়তো এবছর নাও পেতে পারো, এরকম হলে হতে পারে। এবার ধরো ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম আসেনি, সেকেন্ড কাউন্সিলিংয়ে নাম আসেনি, থার্ড কাউন্সিলিংয়ে নাম আসেনি, ধরো তোমাদের মেরিট লিস্টে নাম এসছে কিন্তু র্যাঙ্ক অনেক অনেক বেশি হয়েছে, তো সেটার ক্ষেত্রে একটু রিস্ক হতে পারে। যদি তুমি ঠিকঠাকভাবে চয়েস ফিলিং করে থাকো তাহলে তুমি কিন্তু কলেজ পেয়ে যাবে, সেকেন্ড কাউন্সিলিং বলো বা থার্ড কাউন্সিলিং বলো বা ফোর্থ কাউন্সিলিং বলো, কিন্তু ঠিকঠাকভাবে চয়েস ফিলিং না করলে ওটাই হচ্ছে সমস্যা। আর যেটা বলার সেটা হচ্ছে রিস্ক একটু থাকবে। এবার তুমি যদি রিস্ক না নিতে চাও তাহলে কিন্তু তোমাদের বাড়ির কাছাকাছি যদি প্রাইভেট কলেজ থাকে, মানে আইএমসি কোটায় যদি ভর্তি হতে চাও তাহলে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। এবার এখান থেকে কাছাকাছি যদি তোমাদের বাড়ি হয়, ধরো বকখালি থেকে নামখানা হয়ে, কাকদ্বীপ হয়ে, করঞ্জলি হয়ে আর ডায়মন্ড হয়ে এদিকে যদি তোমাদের বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের কলেজে ভর্তি হতে পারো, যেটা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই কুলপি রানিং আন্ডার পিটিপি, কুলপি করঞ্জলি কলেজ আর কি, মানে আমাদের কলেজ আইটিআই কলেজ। তো ডাইরেক্ট প্রাইভেট কোটায় মানে আইএমসি কোটায় ভর্তি হতে পারো, ঠিক আছে। আমাদের কলেজে টোটাল 7টা ট্রেড রয়েছে। এবার যারা যারা ভর্তি হতে চাও এই যে ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশানে নাম্বার থাকলো, তোমরা কিন্তু ফোন করে জেনে নিতে পারো। আর যদি কোনো কিছু সমস্যা হয় তোমরা অবশ্যই জেনে নিতে পারো, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের বলবো যাদের ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম আসেনি তোমরা একটু ওয়েট করে যেতে পারো, সেকেন্ড কাউন্সিলিং বাকি রয়েছে, থার্ড কাউন্সিলিং বাকি রয়েছে, ফোর্থ কাউন্সিলিং অনেক সময় হয়। এবার না হলেও স্পট কাউন্সিলিংয়ের জন্য তোমরা কিন্তু ওয়েট করতে পারো, স্পট কাউন্সিলিংয়ে ডাইরেক্ট গিয়ে কিন্তু অ্যাডমিশন হলেও হতে পারো, ঠিক আছে।